আজকে আমাদের বাড়িতে এবং লাইফে আসতে চলেছে নতুন সদস্য। আর সেই সদস্য বলতে পারো আমার বড়মশাইয়ের একদম প্রাণ ভোমরা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, স্নান করে দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি রেডি হতে। আর রেডি হয়েও গেছি অলমোস্ট। তো জাস্ট এখন মাথাটা আশ্রালে হয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এক জায়গায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর বলিনি। এই ভিডিওতে তোমরা পুরোটাই দেখতে পারবে, আর তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। তো রেডি হওয়ার পরে আমাকে কেমন লাগছে একটু জানিও। বেশি একদম কিছু সাজিনি, শুধু শাড়িটা পরে একটু কানের গলার পরেছি আর একটু জাস্ট ফাউন্ডেশন লাগিয়ে কাজল দিয়েছি, লিপস্টিক পরেছি। তো দেখো, রেডি হয়ে বাইরে আমি আর শ্বশুরমশাই বেরিয়ে গেছি। বাবু তো বলছে বেড়াতে না বেড়াতে চলো তাড়াতাড়ি, আমার আর ভালো লাগছে না, এত গরম এত রৌদ্র, মানে মা গো মা। আমরা দুপুর 3:30 নাগাদ বেরিয়ে পড়েছি। আর মানে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছি, ভবতারিণী মায়ের উদ্দেশ্যে পুজো দেবো বলে। তো দেখো, চলেও এসেছি। গাড়িতে তো এসি ছিল, কোনো ব্যাপার নেই, কিন্তু যেই গাড়ি থেকে নেমেছি মা গো মা, এত গরম মানে পাগল হয়ে যাচ্ছে। সেকেন্ডের মধ্যে সবাই ঘামিয়ে স্নান হয়ে গেছি আর চলে এসেছি দেখো ভবতারিণী মায়ের মন্দিরে, মানে দক্ষিণেশ্বর মন্দিরে। তো এখানে এসেছি একটাই কারণ, বড়মশাই কিন্তু নতুন গাড়ি নিয়েছে, আর সেই গাড়িটাই আমাদের বাড়ির নতুন সদস্য। সেই গাড়িটায় পুজো দিতে চলে এসেছি মায়ের মন্দিরে। দেখো সবাই কিন্তু এসে পড়ে মানে একদম ঘামিয়ে স্নান হয়ে গেছি, সবার পাগল পাগল অবস্থা, অস্থির অবস্থা। কিন্তু যতই পাগল পাগল হও না কেন আর অস্থির হও না কেন, কোনো কিছুতেই লাভ নেই। কেষ্ট পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, সেটা কোনো ব্যাপার না। আমরা সবাই মিলে কষ্ট না হয় করেই নিলাম, কিন্তু মনে কিন্তু সবার আনন্দ। যেহেতু আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, সবার মনে আনন্দের সীমা নেই। ঠাকুর মশাই বসে পড়েছেন পুজো করতে। দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুর মশাই এদিকে আমাদের গাড়ির পুজো করছেন। আর পুজো করার পরে এইদিকে সব নিয়ম কাজ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ভবতারিণী মায়ের মন্দিরের কাছে পুজো দিয়ে এসেছি। আর পুজো দিয়ে এসে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, অনেকটাই রাত্রি হয়ে গেছিল, সেহেতু আজকে কিন্তু আর সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। একদম গরমে নাজেহাল অবস্থা সবার। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, নিয়ে আসবো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও। ততক্ষণ আমার পাশে থেকো, আমার সাথে দেখো। আজকের মতন এখানেই টাটা। দেখো ভূতের মতন অবস্থা হয়ে গেছে, পুরো পাগল।